4 দশক পর ভারত আবারও মহাকাশে। 1984-তে প্রথমবারের মতন মহাকাশে পা রেখেছিল ভারত। রাশিয়ার সহযোগিতায় 1984 সালের 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে উড়ে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রায় 7 দিন 21 ঘন্টা কাটিয়েছিলেন মহাকাশে। এবার আমেরিকার প্রাইভেট সংস্থার সাহায্যে এক্সিম 4 মিশনের আওতায় ড্রাগন স্পেস ক্রাফট করে গ্রুপ ক্যাপ্টেন সুধাংশু শুক্লা পাড়ি দিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সুধাংশু শুক্লা এতদিন ফাইটার প্লেন চালিয়েছিলেন, এই প্রথমবার স্পেস ক্রাফট করে পাড়ি দিলেন মহাকাশে, আর তৈরি হলো নতুন ইতিহাস। ভারত দ্বিতীয়বারের জন্য স্পেসে নিজের অস্তিত্ব তুলে ধরল সারা বিশ্বের সামনে। ভারত ছাড়াও আরও 2টি দেশ ছিল, যারা হলো পোল্যান্ড এবং হাঙ্গেরি, যারা নিজেদের দ্বিতীয়বারের জন্য মহাকাশে অস্তিত্ব বজায় রাখল ভারতের সাথে। এক্সিম 4 মিশনটির পূর্বে 2022, 2023 এবং 2024-এ আরও 3টি মিশন সফল হয়। কিন্তু এক্সিম 4 ভারতের কাছে আলাদাই একটা গুরুত্ব রাখে। এক্সিম 4-এর ভারতীয় মহাকাশচারী সুধাংশু শুক্লা গগনযানে মুখ্য ভূমিকা পালন করবেন। 2027 সালে ভারতের নিজস্ব মহাকাশ অভিযান গগনযান সম্পন্ন হতে চলেছে, আর এটি তারই সূচনা বলা যেতে পারে। এক্সিম 4-এর মহাকাশচারীরা প্রায় 60টি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন মহাকাশে। তার মধ্যে ইসরোর নিজেরই 8টি পরীক্ষা ছিল। এর আগে রাকেশ শর্মা মহাকাশে গিয়ে যোগব্যায়াম করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন কি কি অসুবিধার সম্মুখীন হয় অভিকর্ষহীন স্থানে। 15ই জুলাই ড্রাগন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করার সাথে সাথে তৈরি হলো এক ইতিহাস। ভারতের দ্বিতীয় মহাকাশচারী যিনি স্পেস স্টেশনে কাটালেন 18 দিন। সুধাংশু শুক্লা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতবাসীর জন্য পাঠালেন বার্তা। তিনি এও জানালেন 2018 সাল থেকে নিজেকে তৈরি করছিলেন এই মিশনের জন্য। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমি খুব শিগগিরই ফিরে আসবো এরকমই ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।